শিক্ষাঙ্গনে কিছু প্রোটেকশন তো নেই, শিক্ষাঙ্গনে কোনো নিরাপত্তা বলে তো কিছু নেই, তার জন্য শিক্ষাঙ্গনের এই হাল। আপনি দেখুন না, আমাদের এই বহরমপুর শহরে দুটো শিক্ষিকা কত বছর ধরে চাকরি করছে তা ঠিক নাই, তাদের বিরুদ্ধে প্রতিহিংসা এখানকার পৌর কর্তৃপক্ষের। কেন না, তারা কংগ্রেসকে ভোট দিয়েছে, তাদের অপরাধ এইটা, যেটা তারা সর্বত্র বলেছে যে আমরা কংগ্রেস করতে ভালোবাসি, কংগ্রেসকে ভোট। এই অপরাধে তাদের চাকরি চলে গেল। চাকরি গেলই শুধু নয়, মাইনা বন্ধ করে দেওয়া হলো তাই শুধু নয়, তাদেরকে শিশু নির্যাতনের জন্য, যৌন নির্যাতনের জন্য তাদেরকে অভিযুক্ত করে দেওয়া হলো। স্কুলের মধ্যে আমরা সাধারণত কি জানি যে মহিলাদের উপরে যৌন নির্যাতন হয়, মেয়েদের উপরে হয়, শিশু মেয়েদের উপরেও হয়। বহরমপুর শহরে আরেকটা নজির তৈরি হলো না, ছোট ছোট শিশুদের উপরে মহিলারা নির্যাতন করে, এবং তারা হচ্ছে দুজন শিক্ষিকা, কারা যাদেরকে কংগ্রেসের ভোট দেওয়ার জন্য তারা সবরেশনে বলতে পারে। কেন তাদেরকে মাইনা বন্ধ করে দেওয়া হয়েছে, মাইনা তারা কোর্ট থেকে আদায় করেছে, তার জন্য প্রতিশোধ তাদেরকে পক্সো কেসে ফাঁসি দেওয়া। অবাক হবেন, একটা স্কুলের একটা শিক্ষিকাকে পক্সো কেসে পাঠানো হয়েছে, সেই স্কুলে 15 জন মোট টিচার, দিনের বেলায় স্কুল চলে, সেই স্কুলে একটাও ছাত্র নেই। শুধু তাই নয়, সেখানে ছাত্র ভর্তি হচ্ছে না, তার কারণ কি, সেই স্কুলটাকে এখানকার কর্তৃপক্ষ, মিউনিসিপালিটি কর্তৃপক্ষ উঠিয়ে দিয়ে সেখানে প্রমোটারি করতে চাইছে, ধান্দা করতে চাইছে, বেচতে চাইছে এখানকার পৌর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ লোকজনেরা। তাই স্কুলটাকে উঠিয়ে দাও। যে স্কুলে একটা ছাত্র নেই, একটা ছাত্রী নেই, সেই স্কুলে 15 জন শিক্ষক, এবং সে 15 জন শিক্ষক মানে একজন শিক্ষক ভোটাযোগে সে কংগ্রেসকে ভোট দিয়েছে, যেটা স্বীকার করেছে, তার বিরুদ্ধে আনা হচ্ছে যৌন নির্যাতনের কেস। তাহলে বুঝতেই পারছেন বিচার কোথায় মার খায় আর বিচারে কোথায় হয় না। অথচ কলকাতার মতো জায়গায় একটা ছোট্ট শিশুকে যখন নির্যাতন করা হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ যখন দলিত হয়, তখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমাদের জানা নাই। চুরিটা হচ্ছে তৃণমূল পার্টির ধর্ম, কি করবে, ওটা ওদের আদর্শের মধ্যে পড়ে চুরি করা। যেমন কংগ্রেস একটা আইডিওলজি আছে, দেশকে স্বাধীন করা, দেশকে অগ্রসর করা, দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে চলা, দেশের সংবিধানকে রক্ষা করা। এক একটা পার্টি একটা আইডিওলজি থাকে। তৃণমূল বিজেপি পার্টি একটা আইডিওলজি কি, যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করা, একটা আইডিওলজি। কিন্তু তৃণমূল দলের আইডিওলজি এই মুহূর্তে যেখানে যা পারে চুরি করে, এই তো। হতে পারে তাদের প্রত্যেকটা যারা জনপ্রতিনিধি তাদের নিজস্ব মতামত থাকে, বলতে পারে, কারণ বিধানসভার মধ্যে তারা হয়তো কিছু বলতে চেয়েছিল। এগুলো পার্টি সিদ্ধান্ত নেয় সাধারণত, কিছু বয়কট করে পার্টি সিদ্ধান্ত নেয়। তাহলে পার্টির সিদ্ধান্ত নেওয়ার পর যদি এই কথা বলে, তাহলে পার্টির সিদ্ধান্ত মানে না, বলতে হবে।